ভেগালো নৃত্য মন্দির পরিচালনায় বসন্ত উৎসব। হাওড়া কদমতলায় সিটিবিএস খেলার মাঠে 11ই মার্চ ভেগালো বসন্ত উৎসব। এই উৎসবের মূল উদ্যোক্তা নৃত্য মন্দির কর্ণধার পামেলা ভান্ডারী জানান, দীর্ঘ 27 বছর ধরে তিনি এই অনুষ্ঠান করে চলেছেন। এবছর প্রায় 70 জন এখানে পারফর্ম করেছে। তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে তারা নিজেদের পরিবর্তন করে এগিয়ে চলেছে। সেখানে ক্লাসিক্যাল ফোক তো আছেই, সঙ্গে বডি ফিট রাখার জন্য আধুনিক কিছু নাচ শেখার ব্যবস্থাও করা হয়েছে। সমস্ত বয়সের সকলেই নাচ শেখানো হয়, সকলকেই সেখানে মোটামুটি 2.5 ঘন্টার অনুষ্ঠান হয়। নৃত্য মন্দিরের কিছু ছাত্রী সুদীপা দত্ত ও স্নেহা রায় জানান, পামেলা ম্যাডামের আন্তরিক প্রচেষ্টা তাদের এই নৃত্য মন্দির এগিয়ে চলেছে। পামেলা ম্যাম একদম বাবা মায়ের মতো, তাদের স্নেহ দিয়ে নাচ শেখায়। এখানে গ্রুপ পারফরমেন্স ও একক নাচের অনুষ্ঠান আছে। বসন্ত জাগ্রত দ্বারে, করোনা বিলম্বিত দ্বারে। মোটামুটি 60 থেকে 70 জন স্টুডেন্ট করছে। ছোট থেকে শুরু করেছিলাম সকলের সহযোগিতায়, এবং মানে সিটিবিএস ক্লাব মানে আমাকে অনেক প্রত্যেকটা বিষয়ে যে কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করলে ভীষণ সহযোগিতা করে। তাছাড়া গার্জেন বা সিনিয়র স্টুডেন্ট সবাই রয়েছে, ভগবানের আশীর্বাদ সেই নিয়ে চলছে। দীর্ঘ 27 বছর ধরে আমি এই জার্নিটা চালিয়ে যাচ্ছি। ধরুন সমস্ত ভাবনা চিন্তাটা অনেক ছোট গণ্ডির মধ্যেই ছিল। এখনকার তো সমস্ত কিছুই অনেক পরিবর্তনশীল, তো সেই পরিবর্তনের সঙ্গে আমরা আমাদের নৃত্য শিক্ষা কেন্দ্রকেও একই প্রবাহে বয়ে নিয়ে যেতে চেষ্টা করে চলেছি। নৃত্য মন্দিরে মূলত ক্লাসিক্যাল তো করানোই হয়, ক্রিয়েটিভ ফোক সবই হয়। তার সাথে এখন যেগুলো উঠেছে যে একটু জিমনাস্টিকের ওপরে যেগুলো, এগুলোও আমরা একটুখানি বডিকে যাতে ফ্লেক্সিবলি করতে পারে, তো তার জন্যও আমাদের একটা আলাদা করে জিমনাস্টিক ক্লাসও করানো হয়। এইগুলো চলে আমাদের এখানে একটা গ্রুপই রয়েছে, যেটা মমস গ্রুপ বলে রয়েছে, তো সেটা একটা কন্টিনিউভাবে চলে আর কি। ওটা মোটামুটি 2.5 ঘন্টা তো হয়েই যাবে যা মনে হচ্ছে আমাদের। এখনো পর্যন্ত জানি না, আমার সেরকম কোনো করার ইচ্ছা নেই। তারপর দেখা যাক কি হয়। আগামী দিনে আমাদের তো অনেক কিছু করার কথা আছে। একটা টিভি প্রজেক্টে কাজ চলছে, জানি না সেটা কতদূর কি এগোতে পারবো। তো আরও এরকমই ছোট ছোট কাজ, স্টুডিওর রেকর্ডিংয়ের কাজ বা ইউটিউব চ্যানেলেরও কাজ আমাদের চালু হয়েছে, ওই সবগুলো চলছে আর কি। আমরা বসন্ত উৎসবের জন্য সকলকে আমি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। গ্রুপ পারফরমেন্সও হচ্ছে আর আমাদের সোলো পারফরমেন্সও আছে। যেমন যারা সিনিয়র ব্যাচ তারা সোলো পারফরমেন্স করছে এবং গ্রুপ পারফরমেন্স করছে, আর বাচ্চা কাচ্চারা তো আছেই। আর আমাদের এইটা ছোটোবেলা থেকে আমাদের এই নৃত্য মন্দিরটা আমরা নাচকে নিয়ে এতই ভালোবাসি, আর আন্টি থেকে অনুপ্রেরণা যে নাচটা নিয়ে এগোচ্ছি, সেটা হচ্ছে আন্টি আমাদের মা বাবার মতো, ঠিক আছে। সেই জন্য এই নৃত্য মন্দিরের বসন্ত উৎসব ছাড়া কোনো বছরই আমাদের বসন্ত উৎসব হয় না। আন্টিকে এটাই বলতে চাই যে আমাদের পিতামাতার মতোই আমাদের এভাবেই ভালোবাসে, সে আগলে রাখুক, আরও নৃত্য মন্দির যেন আরও এগিয়ে যায়। আমি জুড়ে আছি আমার যখন 4 বছর বয়স তখন থেকে। আমার এখন 20 বছর, তখন আমার 4 বছর বয়স ছিল, আমি 16 বছর প্রায় হয়ে গেল। তখন ছোট ছিলাম, আন্টিকে দেখতাম অ্যারেঞ্জ করতে, আর এখন আন্টির সাথে অ্যারেঞ্জ করি। এখন নিজে থেকেই চলে আসে, এটা করে দিই, ওটা করে দিই, এখন পারি বলে। তখন তো একদমই পারতাম না, দেখে 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 শেখা। ওই 4 বছর বয়স থেকে 20 বছর বয়সে এই যে মাঝখানে 16-17 বছরের জার্নিটা কোনোদিনও ফিল করিনি যে এটা আমার আন্টি বা সেরকম। আন্টি ছোট থেকে মেয়ের মতনই ভালোবাসত, এখনও সেরকম বাসে, এখনও সেভাবেই আগলে রাখে। শুধু আমাদের না, প্রত্যেকটা মানুষকে। আমাদের একদম গুঁড়েদের আছে, তার থেকে বড়রা আছে। আজকে আমরা সিনিয়র ব্যাচ হয়েছি, একটা সময় ওদের মতোই পুচকেগুলো যেমন দেখলেন ছোট 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 এসেছিলাম, তখনও কোলে বসে কোলে তুলে আদর করে নাচতে চাইবো না। ঘুম পাচ্ছে, সবাই ঘুমিয়ে পড়ছে, তারপরেও এনাতে ফিরেছে। আর আমরা সবাই নৃত্য মন্দিরের সাথে আছি, আপনাদের সবার সহযোগিতা করে নৃত্য মন্দির অনেক দূরে এগিয়ে যাবে। লাগছে
আন্টি আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করায়, আর আমাদের এই বসন্ত উৎসবে আমাদের খুব ভালো লাগে, কারণ আমাদের কোনো ভুল হলেও আন্টি কিছু বলে না। সবার শেষে রং খেলা হয় আর আমরা সবাই রঙে মেতে উঠি। আমার নাম ধরিত্র সিংহ। আজকে আমার খুব ভালো লাগছে, এরকম এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ম্যাম আমাদের এরকম সুন্দর প্র্যাকটিস করিয়ে আজকে যে এরকম অনুষ্ঠানে আয়োজন করেছে, আমার তাই খুব ভালো লাগছে। আমি সত্যি কৃতজ্ঞ এমন একজন নাচের স্কুলে ভর্তি হয়ে এমন একজন ম্যাম পেয়ে। আমাদের খুব ভালো প্র্যাকটিস করে, আমার আন্টিকে খুব ভালো লাগে। আন্টি খুব সুন্দর শেখান, মানে ধরে ধরে খুব ভালো প্র্যাকটিস করান, আমার খুব ভালো লাগে। আমি ছোটবেলা থেকে শিখছি। আমার নাম ঐশী জাটি। সন্ধ্যাটা একেবারে অন্যরকম কাটছে। আর পামেলাদির কথা আলাদা করে কিছু বলার নেই, মানে নৃত্য মন্দিরকে মানে হৃদয় দিয়ে ধরে রেখেছেন এবং আমাদের সবাইকে, আমরা অভিভাবক হিসাবে ওনার কাছে মানে খুব কৃতার্থ যে উনি এত দরদ দিয়ে এত ভালোভাবে শেখান, যে অতুলনীয়। একজন অভিভাবিকা হিসাবে আমি এটাই বলবো, নৃত্য মন্দিরে আমাদের ম্যাম পামেলা ভান্ডারী শুধুমাত্র নৃত্য মন্দিরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই নেই, এটি প্রতিষ্ঠানটিকে বড় করার লক্ষ্যেও রয়েছেন। যেমন বাচ্চাদের মাতৃরূপে তিনি আগলে রেখেছেন। তার উদ্দেশ্যে যতটুকুই বলি সেটা সবসময় কমই মনে হবে আমার কাছে। আমার মেয়ে তো শিখছে অনেক ছোটোবেলা থেকে, প্রায় 3 বছর বেলা থেকে শিখছে, আজকে প্রায় 5 বছর হচ্ছে। উনি মানে মাতৃর থেকেও বেশি আমাদের থেকে খুব কেয়ার করে উনি শেখান। মানে ওনার বিষয়ে আমার বলার আর কোনো ভাষা নেই, ভীষণ ভালো।